জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বদ্দার চরণে জানে আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো গুরুবদ্ধ ও গুরুবাধ্য হয়ে থাকতে হয় কেন। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বললেন, খুবই দুর্দান্ত একটি ইষ্ট প্রসঙ্গ। কথা প্রসঙ্গে একজন আমেরিকার দর্শনার্থী শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করলেন, ঠাকুর, যোগ মানে কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, যোগের মানে যাই হোক, এর মূল কথা হলো ভালোবাসা। আবার প্রশ্ন করলেন, কার প্রতি ভালোবাসা? শ্রী শ্রী ঠাকুর বললেন, জীবনের প্রভু যিনি তার প্রতি ভালোবাসা। আবার প্রশ্ন করলেন, সেই যোগ সম্বন্ধে আপনার কি মত, যেখানে গুরু বা মধ্যস্থ কেউ নেই, অথচ মানুষ ইন্দ্রিয়ের দ্বারা রুদ্ধ করে মনকে অন্তর্মুখী করে তুলতে চেষ্টা করে? শ্রী শ্রী ঠাকুর বললেন, এভাবে চেষ্টা করা চলে, কিন্তু মানুষের যদি গুরু ও গুরুভক্তি না থাকে, তাহলে মনটা একটু গভীরে গেলে মানুষ সহজে তার মধ্যে গায়েব হয়ে যেতে পারে। তারপর আর আত্মচেতনা সজাগ রেখে সচেতন প্রসারে আরও এগিয়ে যেতে পারে না। ওই অবস্থায় প্রবৃত্তির সমাধানও হয় না, গানও হয় না, অথচ মানুষ ছটাকে মাতালের মতো অল্পেতেই বুঁদ হয়ে থাকে। আধ্যাত্মিক উন্নতি অত্যন্ত যেই প্রাথমিক স্তরেই খতম হয়ে যায়। গুরুভক্তি থাকলে মানুষ গভীর হতে গভীরতর অনুভূতির রাজ্যে পৌঁছেও নিজেকে হারিয়ে ফেলে না, সচেতন প্রয়াস চালিয়ে যেতে পারে শেষ পর্যন্ত। গুরু যিনি হন চরম অনুভূতি ও জ্ঞান সম্পূর্ণ, আর তার উপর শিষ্যের টান যদি হয় অকাট্য, তবে শিষ্যের আত্মপ্রসারণা অনন্ত প্রগতিতে এগিয়ে যেতে পারে। আমরা আত্মবিলোপ চাই না, আমরা চাই আত্ম উপলব্ধি, আত্মপ্রসারণা। চেতনাকে চরম স্তর পর্যন্ত দৃঢ় রাখতে রক্ত মাংস সংকুল সদ্গুরু চাই, আর চাই ভালোবাসার রজ্জু দিয়ে নিজেকে তার সঙ্গে বেঁধে ফেলা। তীব্র গুরুমুখিতা না থাকলে সাধক মনের গহনে ঢুকে কত অবান্তর পথে ঘুরে ঘুরে যে নিজের শক্তিকে ক্ষয় করে ফেলতে হয়, তার কোনো লেখাজোখা নেই। শ্রী শ্রী ঠাকুর বললেন, কেউ হয়তো সামান্য শক্তির অধিকারী হয়ে ভগবানকে ভুলে গেল, সেই শক্তিকে নিয়োগ করল অর্থ মান যশ ও ভোগ সুখের উপাদান আহরণে। কত রকমারি যে হয়, তার কি ঠিক আছে? ফল কথা, গুরুবন্ধ ও গুরুবাধ্য হয়ে না থাকলে মানুষকে কি আধ্যাত্মিক জগতে কি বাস্তব জগতে নানাভাবে ভূতগ্রস্ত চলনে চলতেই হবে। শ্রী শ্রী ঠাকুর আরও বললেন, ছেলেবেলায় আমি পরীক্ষা হিসাবে চাঁদে মন সংযোগ করে দেখেছি, সূচের ছেদায় মন সংযোগ করে দেখেছি, নেতি নেতি করে দেখেছি, কিন্তু ভালোবাসা ছাড়া আর কিছুতে বুক ভরেনি। যখনই নেতি নেতি করেছি, তখনই মনে হয়েছে আমি যেন নিজেকে হারিয়ে ফেলেছি, সব গুলিয়ে যাচ্ছে, চারদিকে একটা প্রকাণ্ড সূক্ষ্ম শূন্যতা বোধ করেছি। প্রাণ হাঁপিয়ে উঠে নিরাশায় দীর্ঘ নিঃশ্বাস ছেড়েছি। গুরু ভক্তি নিয়ে গুরু অনুজ্ঞাবাহী হয়ে চলার মতো সহজ সাধন আর হয় না, এর ভিতর দিয়েই সব আপসে আপ গজিয়ে ওঠে। শ্রী শ্রী ঠাকুর আরও বললেন, কেউ যদি অন্তরে ভগবানের অনুভূতি লাভ করে, তাহলে বুঝতে হবে যে সেই পবিত্র আত্মা, তাই ভগবানের ডাক অনুভব করতে পেরেছে।
এর থেকে ধরে নেওয়া যায় যে সঠিক পথ ও সদ্গুরু লাভের আশা ও সম্ভাবনা তার সমধিক। সাময়িক অনুভবের বিশেষ মূল্য থাকে না যদি এর চরিত্রে রূপান্তর না হয়। সদ্গুরুর ভাবে ও প্রেমে দীর্ঘদিন অবিচ্ছিন্ন ও সক্রিয়ভাবে মজে থাকতে থাকতে তবে গিয়ে চরিত্র তার ভাবে রঞ্জিত হয়। নিষ্ঠা অক্ষুণ্ণ থাকলে তখন বেচালে পা পড়ে কমই। ওই অবস্থাও গুরুমুখিতা কমে গিয়ে অহংমুখিতা প্রবল হলে পতন ঘটতে পারে যে কোনো মুহূর্তে। তাই জীবন্ত গুরুতে আত্মসমর্পণ চাই, নইলে অহংয়ের চৌহদ্দি পার হওয়া দুষ্কর। আর তা না হলে পরমপিতা আমাদের ভিতর তার আসন গড়ার জায়গা পান না। একটা অতি সুন্দর গল্প আছে এই বিষয়ে। ধ্রুবের ডাকে ভগবান তাকে দেখা দেওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছেন, কিন্তু ধ্রুব দীক্ষিত নয়, তাই তাকে দেখা দিতে পারছেন না। শেষটা ভগবান উপযুক্ত গুরু জুটিয়ে দিয়ে ধ্রুবের দীক্ষার ব্যবস্থা করলেন এবং তারপরে দর্শন দিলেন তাকে। তার তাৎপর্য এই যে মানুষ যত সময় দেহধারী গুরুর কাছে মাথা না মোড়ায় তত সময় তার আত্মাভিমান যায় না, আর ওইটি বড় হয়ে থাকলে ভগবান সেখানে পাত্তা পান না। এ ছিল আজকের নিবেদন। আবারও পরমপিতার আতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গাত এখানেই শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় গুরু।